আমি আর এই রয়ের বিষয়ে কি বলবো, ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই, একটা জিনিসই এনাফ। আর আজকে কথা বলবো রয়ের রিভিউ ভিডিও নিয়ে। অনেক কিছু ছিল, সবকিছু ডিটেলসে আপনাদের সাথে কথা বলবো। চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম মানডে নাইট রয়ের স্টার্টিংটা হয় ড্রু ম্যাকইন্টায়ারকে দিয়ে। ড্রু ম্যাকইন্টায়ার রিং এর মধ্যে আসে এবং ড্রু ম্যাকইন্টায়ার এন্ট্রান্সের সময় সবাই কিন্তু সিএম পাঙ্ক চ্যান করতেছিল। আর এটা মনে হয় একটা অভ্যাস হয়ে গিয়েছে, সে যখন আসবে সবাই সিএম পাঙ্কে চ্যান করবে। আর এই চ্যান্টের জন্য ড্রু ম্যাকইন্টায়ার কিন্তু সবসময় অন্যভাবে রেসপন্স করে এবং আজকে সে বলে আমার ফোকাস অন্য কোনো বিষয় না, আমার ফোকাস এক জায়গায় যে আমি ক্লাস এট দি ক্যাসেলে চ্যাম্পিয়নশিপ জিতেছি আর আমি নেক্সট উইকে এখানে যখন আসবো চ্যাম্পিয়ন হয়ে দাঁড়িয়ে থাকবো। আর সেটাও বলে তোমরা কি নতুন চ্যাম্পিয়ন দেখার জন্য রেডি হয়ে আছো? আর এমনি তো সবকিছু ড্রু ম্যাকইন্টায়ার এগেনস্টে সবাই কথা বলে ফ্যানরা, কিন্তু যখন সে চ্যাম্পিয়নের কথা বলে বা চ্যাম্পিয়নশিপের কথা বলে সবাই তার সাপোর্টে চলে আসে। আর এর মধ্যে জাজমেন্ট ডে থিম সং প্লে হয়ে যায়, পুরো জাজমেন্ট ডে এখানে চলে আসে। ডমিনিক মিস্টেরিও এখানে ছিল না। ডেমিয়ান প্রিস্ট যখন রিং এর মধ্যে আসে সেটা বলে যে তোমার কি মনে হয় আমার জাজমেন্টের দরকার আছে? ক্লাস এট দি ক্যাসেল আমি তোমার কান্ট্রিতে এন্টার করব আর আমি চ্যাম্পিয়ন নিয়ে যাব। আর আমি চ্যাম্পিয়ন এর জন্য কারণ আমি ডেমিয়ান প্রিস্ট, মানে সে নিজেকে প্রেজেন্ট করতেছে, জাজমেন্ট ডে কে প্রেজেন্ট করতেছে না। আর এইসব কথা শুনে ড্রু ম্যাকইন্টায়ার বলে যে আমার কোনো কিছুই আসা যায় না, তুমি কি বলো, তুমি কি করতে চাও? আমি তো এটা জানি যে আমি চ্যাম্পিয়ন জিতবো যদি এই তোমার পাশে যে এডিয়েটস গুলো আছে তারা কোনো সমস্যা সৃষ্টি না করে। আর ড্রু ম্যাকইন্টায়ার তাদেরকে নিয়ে কিছু বলার আগেই ডেমিয়ান প্রিস্ট তার উপর একটা প্রস্তাব রেখে দেয়। আর প্রস্তাব কি ছিল? এখন ড্রু ম্যাকইন্টায়ার এবং ফিন বেলারের ম্যাচ হবে। যদি ড্রু ম্যাকইন্টায়ার তুমি জিততে পারো, এটা তো হবে না, কিন্তু যদি তুমি জিতে ফেলো তাহলে ক্লাস এট দি ক্যাসেলে জাজমেন্ট ডে কোনো মেম্বার আসবে না। কিন্তু আমার ভাই ফিন বেলার যদি জিতে যায় এরা রিং সাইডের পাশে থাকবে, এর জন্য না যে এরা আমার হেল্প করুক, কিন্তু আমি চাবো এরা যেন আমার পাশে থাকে। আর তারা যদি পাশে থাকে তাহলে তাদের এক্সপিরিয়েন্স হবে আমি তোমাকে কিভাবে হারাই সেটা দেখার। আর এখানে এগ্রিমেন্টটা হয়ে যায়। ড্রু ম্যাকইন্টায়ার বলে যে কথা বলার হয়ে গিয়েছে, এর পরের সপ্তাহে আমি চ্যাম্পিয়ন নিয়ে চলে আসবো, এটা শিওর। আর সে বলে হিট মাই মিউজিক, সেখান থেকে চলে যায়। আর আমার অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সবকিছুই ভালো লেগেছে। আর আজকে জাজমেন্টের বিষয় অনেক কিছু আছে, কারণ এর পরেই আরেকটা সেগমেন্ট হয় ব্যাকস্টেজ থেকে লিভ মর্গান এবং ডমিনিক মিস্টেরিওর। মানে ডমিনিক মিস্টেরিও জাজমেন্টের ক্লাব হাউসে যায়, সেখানে দেখে লিভ মর্গানকে। আর লিভ মর্গান একটা হোটেলের কি কার্ড নিয়ে আসে ডমিনিক মিস্টেরিওকে দেওয়ার জন্য। আর সে কি কার্ডটা সে ডমিনিক মিস্টেরিওকে দেয়, বলে যে স্ক্যান করে তুমি আমার রুমে ঢুকবা। আর লিভ মর্গান কার্ডটা দিয়ে চলে যায়। আর পরেও আমরা দেখেছি জাজমেন্টের অনেক মেম্বাররা অনেক দিক থেকে কোশ্চেন করতেছে যে তুমি কি করতে চাও, মানে যে কি কার্ড সেটা পুরো জাজমেন্টের এই বিষয়টা সবাই জেনে গিয়েছিল। আর ডমিনিক মিস্টেরিও এই কি কার্ডটা বের করে টেবিলে ছুড়ে মারে, কিন্তু পরে গিয়ে দেখা যায় ফিন বেলার এটাকে নিজের কাছে রেখে দেয়। আর এই স্টোরি লাইন এটা কিন্তু নতুন একটা অ্যাঙ্গেল। আর আরো কিছু হয়েছে শোয়ের মধ্যে, সেটা নিয়ে পরে কথা বলবো। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে লাইলা ভালকিরি ভার্সেস ইউএসকে এর মধ্যে ম্যাচ। লাইলা ভালকিরি এই ম্যাচে পিন করতে চায়, কিন্তু ডেকোটা কাই পিছন থেকে টান মারে আর এর জন্য পিন ফল হতে পারে না। ইউএসকে রোল আপ করে, চুল টেনে তারপর পিন করে ফেলে। আর এই ম্যাচটা লাইলা ভালকিরি হেরে যায়। আর ড্যামেজ কন্ট্রোল আবার তার উপর অ্যাটাক করে। পরে দেখি আমরা কেটিন গার্ডেন তারা সেভ করতে চলে আসে। আর ইউএসকে একটু অন্যরকম লাগছিল, মানে কেমন যেন পাগল টাইপের। এরপরে ব্যাকস্টেজ থেকে স্যামিজেন এবং অ্যালফা কেটের একটা সেগমেন্ট ছিল, যেখানে সে বলে স্টিল তোমরা কিন্তু ফুটেজটা দেখেছো, আমি কিন্তু কোনো অ্যাটাক করিনি তোমাদের উপর। কারণ লাস্ট উইক আপনারা জানেন ওটিস ভেবেছিল স্যামিজেন তার উপর অ্যাটাক করেছে এবং সে স্যামিজেনের উপর অ্যাটাক করে ফেলে। এছাড়াও সেখানে বলে ওটিসকে আবার বলতে চায় যে তোমার কিন্তু এমনটা মনে হয় তুমি চ্যাট গেবলকে ছাড়া চলতে পারবা না, এটা কিন্তু চ্যাট গেবলের ওয়ার্ডস, তোমার ওয়ার্ডস না। তুমি যদি একা চলো তাহলে তুমি অনেক কিছু করতে পারবা। এরপর নেক্সট একটা ম্যাচ হয় ব্রন স্ট্রোম্যান, রে মিস্টেরিও, ড্রাগন লি ভার্সেস জাজমেন্ট ডে, কার্লিটো, জেডি ম্যাকডোনা এবং ডমিনিক মিস্টেরিও। এই ম্যাচে একটা সবচেয়ে বড় হাইলাইট কি ছিল সেটা হচ্ছে লিভ মর্গান চলে আসে এবং সে ইন্টারফেয়ার করে। লিভ মর্গান উপরে এপ্রিনের উপর থাকে আর ডমিনিক মিস্টেরিও নিচে থাকে। আর তখন এই পেছন থেকে লিভ মর্গানের উপর একটা ধাক্কা চলে আসে, ধাক্কা খেয়ে সে ডমিনিক মিস্টেরিওর উপরে পড়ে যায়। আর পড়ার পর ওনার যে পরে ব্রন স্ট্রোম্যানের একটা ট্যাগ হয়, ব্রন স্ট্রোম্যানের যে হাঙ্গামা বা সে যা করতে পারে সেগুলো সে শুরু করে দেয়। রানিং পাওয়ার স্ল্যাম সে মারে, তারপর ড্রাগন লিকে সে কাঁধের উপর উঠায়, তারপর সে উপর থেকে পাওয়ার স্ল্যাম মারে। আর এই ম্যাচটা রে মিস্টেরিও, ড্রাগন লি এবং ব্রন স্ট্রোম্যান জিতে যায়। এরপরে স্যামিজেনের একটা সেগমেন্ট হয়। স্যামিজেন বলে আর মাত্র 5 দিন আছে, তারপর আমি ডিফেন্স করবো আমার চ্যাম্পিয়নশিপটা এগেন্স্ট চ্যাট গেবল। এরপরে সে বলে চ্যাট গেবলকে হারিয়ে তার সাথে সমস্যা আমি একবারে শেষ করে ফেলবো, কারণ সে একটা সাইকো। আর এইসব কথা যখনই সে বলে চ্যাট গেবলের থিম সং প্লে হয়ে যায় আর সবাই তাকে ইউজ সাক চ্যান্ট করতেছিল। আর চ্যাট গেবল স্যামিজেনকে বলে এটা একটা টিপিক্যাল স্যামিজেন, কারণ সব সময় সে এমনভাবে নিজেকে দেখায় যে লোক তার জন্য অনেক সিম্পেথি দেখায়। আমরা সবাই কিন্তু ঠিক আছি, আমরা খুশিও
আছি আর আমি তোমার টাইটেলটা কিন্তু ক্ল্যাশ এট দি ক্যাসেলে নিয়ে নিব। স্যামি জান বলে, তুমি কি পাগল? তুমি জাস্ট তোমার আশেপাশের মানুষদের চেহারাটা দেখো, তোমার সাথে যারা আছে তারা কি খুশি আছে কিনা মনে হয় তোমার? আর এদের ফিউচারে কোনো ভালো কিছু হবে না যতক্ষণ না সে তোমার থেকে না যাচ্ছে। চ্যাট গেবেল বলে, কেউ কোথায় যাবে না, কারণ আমরা একটা ফ্যামিলি। এরপর সে বলে, দাঁড়াও তুমি, আমি তোমাকে ওটিসের এমন একটা সাইট দেখাবো যেটা তুমি এখনো দেখোনি। এরপরে স্যামি জান এবং ওটিসের ম্যাচ হয়, আর এই ম্যাচটা লম্বা হয়নি, অনেক সরু নাকিরা টোজা ওকে সে বাইরে করে দেয় আর ওটিসকে বলে যে তুমি ওকে মারো। ওটিস প্রথমে মারতে চায় না, কিন্তু ওটিসকে সে চর থাপ্পড় অনেকগুলো মারে। তারপর ওটিস স্যামি জানকে ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট স্ল্যামটা মারে। এছাড়াও সে চ্যাট গেবেলের ফেস টু ফেস হয়, আর এমনটা মনে হয় যে এখনই সে চ্যাট গেবেলের উপর অ্যাটাক করবে, কিন্তু সে করে না। আর এটা বলতে হবে স্যামি জানের কারণে অ্যালফা কেটের যে অ্যাঙ্কেলটা সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হয়ে গিয়েছে। এরপর ম্যাচ হয় জোই স্টার এবং শেনা বেজলার ভার্সেস অ্যালবা ফায়ার এলা ডাউনের মধ্যে। আর এই ম্যাচটা অনেক শর্ট ছিল। শেনা বেজলার তার সাবমিশন মুভ মেরে ট্যাপ আউট করে ফেলে, তারপর এই ম্যাচটা তারা জিতে যায়। এরপর ম্যাচ হয় ব্রন ব্রেকার ভার্সেস ইলিয়া ড্রাগনের মধ্যে ম্যাচ। আর ব্রন ব্রেকারের যে ম্যাচটা এতদিন এক সাইড হতো বা ওয়ান সাইডের একটা ম্যাচ হতো, এই ম্যাচটা কিন্তু ওয়ান সাইডের ছিল না, কারণ ইলিয়া ড্রাগন তার উপর অনেকভাবে এই মুভগুলো মারার চেষ্টা করে এবং সেগুলো সে মারে। স্যান্টন মুভটাও কিন্তু মারে আপনারা যদি দেখেন। তারপরে সে পিনফল করার চেষ্টা করে, তার উপর কিক আউট হয়ে যায় আর ক্রাউডরা দিস ইজ অসামের চ্যান্ট করতেছিল। এছাড়াও ইলিয়া ড্রাগন এজ বমটাও মারে, কিন্তু এতে তার কোনো লাভ হয়নি। এরপরে অ্যানাউন্সার টেবিলের উপর ইলিয়া ড্রাগন কিছু করার চেষ্টা করে, জিনিসটা হয় না। ব্রন ব্রেকার কাউন্টার করে ফেলে, উল্টা সে রিপের উপর হিট করে ইলিয়া ড্রাগনের কোমরটাকে। প্রথমে সে স্পেয়ার মারে বাহিরে, তারপর রিং এর মধ্যে স্পেয়ার মারে, স্পেয়ার মেরে সেই ম্যাচটা জিতে যায়। আর ব্রন ব্রেকারের স্পেয়ার যে ভেরিয়েশন স্পিডের সাথে, সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে। এরপর রিকোশে এসে অ্যাটাক করে ব্রন ব্রেকারের উপর। এই অ্যাটাক করাটা ব্রন ব্রেকারের উপর রিকোশের খারাপ দিকে চায়, কারণ ব্যাক স্টেজে গিয়ে সে রিকোশেকে মারে এবং ইলিয়া ড্রাগনের উপর স্পেয়ার মারে। এন্ডে সে এমন ভাবে পাওয়ার স্ল্যাম মারে যে কারের উইন্ডশিল্ডের উপর সে ফালায় দেয়। আর অ্যাম্বুলেন্সে করে রিকোশেকে নিয়ে যাওয়া হয়। সামান্থা, যে কিনা রিয়েল লাইফের পার্টনার, সেও আসে আর অ্যাম্বুলেন্সে করে সে এখান থেকে চলে যায়। আর আমরা রুমার শুনেছিলাম যে রিকোশে রিসাইনিং করবে না, সেই জিনিসটাই কিন্তু ডাব্লিউডাব্লিউ একবারে দেখাচ্ছে যে সেখান থেকে চলে যাচ্ছে। এরপরে অসন্তুপ ভার্সেস এওপির একটা ম্যাচ ছিল। আমার মনে হচ্ছিল যে আজকে টাইটেলটা চেঞ্জ হবে। এই ম্যাচে ডাবল ইউ ক্যান নট সি একটা মুভ হতে পারতো, কিন্তু ক্যারিয়ান ক্রসের ডিস্ট্রাকশনের কারণে এই মুভটা করতে পারেনি। ক্যারিয়ান ক্রস যেহেতু ইন্টারফারেন্স করেছে, সেটার সমান সমান করার জন্য নিউডে চলে আসে। আর এটার জন্য যত সমস্যা ছিল মিজ এবং আর্টুদের জন্য, সেটা ইকুয়াল হয়ে যায়। আর এওপি কে পিছন দিয়ে এসে মিজ পিন করে দেয়, আর আপাতত তারা টাইটেলটা রিটেন করে নেয়। এরপর শোয়ের মেইন ইভেন্ট হয় ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস ফিন ব্যালারের মধ্যে। এটা আমরা শোয়ের শুরুতেই জেনে গিয়েছিলাম। প্যাক ম্যাকেফি এটার অ্যানাউন্সটা করে, কারণ সামান্থা তো চলে গিয়েছে রিকোশের সাথে। ড্রু ম্যাকইন্টায়ার বেল টু বেলি মারে কমেন্ট্রি টেবিলের উপরে। সেটাকে দেখে কিন্তু ড্রু ম্যাকইন্টায়ার যে স্ট্রেংথ, সেটা কিন্তু বোঝা যায় কত বেশি। ড্রু ম্যাকইন্টায়ার সুপারপ্লেক্সও মারে, তারপর কিক আপ করে ক্লেমোরের জন্য সে যায়। তো পুরো জাজমেন্ট ডে, ডেমিন প্রেস, কার্লিটো, জেডি ম্যাকডোনা এরা সবাই চলে আসে। ফিন বেলার এটার সুযোগে তার শর্টগান কিক সবকিছু মারার চেষ্টা করে, কিন্তু সে এই জিনিসে সফল হয় না। এমর এন্ডে ড্রু ম্যাকইন্টায়ার মেরে দেয়, আর পিনফল কিন্তু ফিন বেলারের হয়ে যায়। ড্রু ম্যাকইন্টায়ার এই ম্যাচে ভিক্টোরি পেয়ে যায়। আর ড্রু ম্যাকইন্টায়ার যেহেতু ভিক্টোরি পেয়েছে, তার মানে এটা ক্ল্যাশ এট দি ক্যাসেলে জাজমেন্টের কোনো ইন্ডিফারেন্স হবে না, শুধু ডেমিয়ান প্রিস এবং ড্রু ম্যাকইন্টায়ার সিঙ্গেল ম্যাচ হবে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ডাব্লিউডাব্লিউ রিলেটেড সবকিছু নিউজ আমি আমার চ্যানেলে বলি, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।